গাড়িতে যাবো বলতে পারবো না বলেছে নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়া তেঁতুলতলা মোড় থেকে জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আগরপাড়া তেঁতুলতলা থেকে মিছিলে উপস্থিত আছেন শতরূপ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শতরূপ ঘোষ উপস্থিত আছেন সুজন চক্রবর্তীর এই মহা মিছিলে, যেটা আগরপাড়া তেঁতুলতলা থেকে শুরু হয়েছে, যাবে ভোলা মুসলমান পাড়া পর্যন্ত। যে মিছিলে উপস্থিত আছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা তো বটেই, উপস্থিত আছেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরাও। এই মুহূর্তে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে সেই মিছিলের শুরু আপনারা দেখতে পাচ্ছেন। মিছিল শুরু হলো এই মুহূর্তে। চলো 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 সুজন চক্রবর্তী সমর্থন। চাপা দিয়ে দিও না, আসামের টাকা পরে নেবে, চাপা দিয়ে সিম্বলটা চাপা দিও না, এটা থাক বাইরের থেকে সমর্থন। আমরা সরকারে আসলে বিরাট কিছু ঘটবে, কালকে বলতেন যে আমরা সরকারে আসলে বিরাট কিছু ঘটবে। কে বলছে? বাইরে থেকে সমর্থন। মমতা মস্তিষ্কে বিভ্রাট হলে তোর সব কথা ঠিকঠাক বেরোয় না, আর সব কথার উত্তর দেওয়া যায় না। এটা তাই হচ্ছে বলে মনে হচ্ছে। উনি এক একদিন এক এক রকম কথা বলছেন, সেই কথার অর্ধেক কোনো মাথামুন্ডু থাকছে না। একদিন বলছেন যতক্ষণ মোদিজির হিসেব ছিল 400 আসন পাবে, ততদিন উনি মোদির পক্ষে, কংগ্রেসের বিরুদ্ধে। আর এখন যেহেতু বুঝে গেছেন যে মোদিজি গভর্নমেন্ট করতে পারবে না, এখন উনি উল্টো। আমরা জিতবো, আমরা জিতবো, মানুষ জিতবে বলেই আমরা জিতবো। মানুষকে জিততে হবে। রাত্রে ফোন করো। গৌতমী দেখাচ্ছেন পরে দেখা যাবে। চলতে থাকে। আরে বিরাট পতাকাটা, বিরাট পতাকা লাইভ হচ্ছে। আপনি আমি ওদেরকে বলছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিপিআইএম এর বিশাল দলীয় পতাকা নিয়ে মিছিলের পুরো ভাগে রয়েছেন কর্মী সমর্থকেরা। পেয়েছি
বড় ফ্ল্যাগে মুখ কাট হচ্ছে, এই বড় ফ্ল্যাগ গুলো সামনে নিয়ে আসো, বড় ফ্ল্যাগ গুলো সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরপাড়া তেঁতুলতলা মোড় থেকে শুরু হয়ে গেছে মিছিল, যে মিছিলে উপস্থিত আছেন তরুণ নেতা শতরূপ ঘোষ। বিশাল দলীয় পতাকা নিয়ে কর্মী সমর্থকেরা তুমুল উৎসাহে এগিয়ে চলেছেন। আগামী 1 জুন 7ম দফায় নির্বাচন হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রে, এবং এই লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে বিশাল মিছিল। আমরা একটু কথা বলবো কর্মী সমর্থকদের সাথে, যে মিছিলে উপস্থিত আছেন মহিলা কর্মী সমর্থক, ছাত্র, যুব প্রত্যেকেই। আপনারা বিশাল দলীয় পতাকা নিয়ে এগিয়ে আসছেন, ছাত্র যুবরা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। ম্যাডাম, কতটা প্রত্যয়ী জয়ের ব্যাপারে? 100% প্রত্যয়ী। গোটা রাজ্য জুড়ে অবশ্যই আমরা আশা করি, কারণ তৃণমূল বিজেপির যা পরিস্থিতি, যেখানে নারী নির্যাতন শীর্ষে, যেখানে দাঁড়িয়ে সন্দেশখালী হাতরাস এক একটা ঘটনা, তারপরে দাঁড়িয়ে বেকার যুবকরা কাজ পাচ্ছে না, যাদের আজকে ডেলিভারি বয়তে পরিণত হতে হয়েছে, সমগ্র অংশের মানুষ আজকে যন্ত্রণায় আছে, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ স্লোগান তুলেছে। অবশ্যই আমরা আশাবাদী আমাদের 100% জয় হবে। কিন্তু যে সিপিএম এবারে দমদমে আমি বিশাল করে 3 বারের সাংসদ রয়েছেন বিপরীতে, তাকে তো 3 বারের সাংসদ হলে কি হবে, তাকে গোটা দমদমের মানুষ কেউ কোনোদিন খুঁজে পায়নি। যখন মানুষ কষ্টে রয়েছে, বর্ষার সময় জলমগ্ন, প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেটা হয়নি। 24 ঘন্টা জল প্রকল্প হয়নি। করোনা পরিস্থিতিতে তাকে দেখা যায়নি, কোথাও দেখা যায় না। তাকে সুইমিং পুলে মানুষের টিভিতে দেখে, কিন্তু অন্য কোথাও মানুষের জনগণ যে কারণে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তাকে সেভাবে কোথাও পাওয়া যায়নি। আপনি একজন মহিলা কর্মী সমর্থক, সেক্ষেত্রে যদি সন্দেশখালীর দিকে আমরা নজর দিই, তৃণমূল এবং বিজেপি একের পর এক ফেক ভিডিও প্রকাশ হচ্ছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? সন্দেশখালী আমি নিজে গেছিলাম, একবার নয়, আমি প্রায় 4-5 বার গেছি। সেখানকার মহিলাদের সাথে কথা বলেছি। সেখানকার মহিলারা পরিষ্কার একটা কথাই বলেছে, আমরা মনে করি যারা নির্যাতিত হয়েছে, কোনো মহিলা নির্যাতিত না হলে পরে সে কখনো প্রকাশ্যে এসে বলে না যে আমি আর মুখ ঢেকে কোনো কথা বলবো না, আমি মুখ খুলে এবার জবাব দেব আমাদের ওপর যে অত্যাচার হয়েছে। এটা অবশ্যই আমি মনে করি তৃণমূল বিজেপি যা প্রচারই করুক না কেন, সন্দেশখালীর মা বোনেরা আজকে যে তাদের উপর নির্যাতনের জন্য যে প্রতিবাদে নেমেছে, অবশ্যই সেটা সম্পূর্ণ সত্যি। এক্ষেত্রে যে ভিডিও প্রচুর প্রকাশিত হচ্ছে, তার মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি? অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি আছে, যে কারণে কিছুদিন আগে অমিত শাহ সেখানে গিয়ে ধর্মের রং লাগালেন। নারী নির্যাতন যেটা হলো, সেখানেও ধর্মের রং লাগাতে হলো অমিত শাহকে। এখানে তো অবশ্যই যে ভিডিওগুলো প্রকাশ করছে, নানানভাবে বলছে, সেখানকার মহিলারা আরো বেশি এই ভিডিও দেখে তারা আরো বেশি প্রতিবাদী হয়ে উঠছে। এটা হচ্ছে সন্দেশখালীতে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কোষাধ্যক্ষ পূরবী সরকারের সাথে। আপনারা এবার দেখছেন বিশাল দলীয় পতাকা নিয়ে ছাত্র যুবরা এগিয়ে আসছে, একেবারে ইয়াং জেনারেশন। আমরা দেখতে পেয়েছি যে এবছর রাজ্যে, এবারের লোকসভা নির্বাচনে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে, গোটা রাজ্য জুড়ে যে সমস্ত সিপিআইএম প্রার্থীরা রয়েছেন, জাতীয় কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে তরুণ অনেকটাই বেশি। আর এই মুহূর্তে আপনারা তরুণ প্রজন্মের হাতে বিশাল এই দলীয় পতাকা নিয়ে তুমুল উৎসাহে তারা সুজন চক্রবর্তীর সমর্থনে এগিয়ে চলেছেন।
এই মুহূর্তে মহাজাতি মোড়ে পৌঁছে গিয়েছে বিশাল এই মিছিল, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন পানিহাটি জেলা নেতৃত্বের উপস্থিতি রয়েছেন দুলাল চক্রবর্তী, রয়েছেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী। তরুণ প্রজন্মের মুখ এবার প্রচুর রাজ্য জুড়ে রয়েছে, কি বলবে, কতটা উৎসাহিত, জয়ের ব্যাপারে কতটা প্রত্যয়ী? ভালো মানুষ অবশ্যই জিতবে, আর কিছু না। শুধু সুজন দেখা না, গোটা রাজ্য জুড়ে তো প্রচুর তরুণ প্রজন্মের মুখ রয়েছে। দীপশিখা ধর, সায়ন ব্যানার্জি, আরো কি বেশি উৎসাহিত? হ্যাঁ অবশ্যই। শ্রীসোম আমরা একটু কথা বলি, তরুণ বহু প্রার্থীকে আমরা এবার দেখতে পাচ্ছি, তরুণের বিষয় থেকে আরো বেশি প্রত্যয়ী। কিছু বলার নেই, এখানে সবাই সবার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুটখোলা গাড়িতে সুজন চক্রবর্তী উপস্থিত আছেন, সঙ্গে তার সমর্থনে উপস্থিত আছেন তরুণ বাম নেতা শতরূপ ঘোষ, পাশাপাশি উপস্থিত আছেন বহু কর্মী সমর্থক, বিভিন্ন বৈশ্বিক কর্মী সমর্থক। নিবিড় জনসংযোগ সারছেন সুজন চক্রবর্তী। আসন্ন 1 জুন সপ্তম দফায় নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচন হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রে। আর এই মুহূর্তে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে নিবিড় জনসংযোগ সারছেন বর্ণাঢ্য প্রচারের মাধ্যমে দমদম লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। আপনারা এর আগেও দেখেছেন, তার নাম ঘোষণার পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার প্রতিটি আনাচে কানাচে, প্রত্যেকটা পাড়ার অলিগলিতে কখনো হেঁটে কখনো বা গাড়িতে চেপে নিবিড় জনসংযোগ সেরেছেন তিনি। আজ এই মুহূর্তে আগরপাড়া তেঁতুলতলা থেকে এই বিশাল প্রচার মিছিল আমাদের প্রার্থী দমদম কেন্দ্রে ডক্টর সুজন চক্রবর্তীর সমর্থনে এই পদযাত্রায় পদযাত্রায় আছেন আমাদের পার্টির নেতা কংগ্রেস উপস্থিত আছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব টাটা ভট্টাচার্য উপস্থিত আছেন, সমস্ত বয়সী জাতীয় কংগ্রেসের অসংখ্য নেতৃত্বকর্মীরা। এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করব, আগামী 1 জুন বিশাল এই মিছিল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন। আগরপাড়া নর্থ স্টেশন রোড ধরে এই মিছিল, বিশাল এই পদযাত্রা এগিয়ে চলেছে। লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী এই অঞ্চলের সমস্ত মানুষের সাথে পরিচিত হতে এগিয়ে আসছে। আমরা আমাদের অঞ্চলের সমস্ত গণতন্ত্র প্রিয় সুধী নাগরিকবৃন্দের কাছে আবেদন জানাই, আগামী 1 জুন দমদম কেন্দ্রে
বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ভরসা রাখুন, বদলে যাবে দেশ জুড়ে এই ব্যাংক, বিমা, রেল, খনি, বন্দর, পোস্ট অফিস, প্রতিরক্ষা দপ্তরকে বিক্রি করা, জনবিরোধী নীতি গ্রহণ করা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লন্ডন কেন্দ্র থেকে হিন্দুদলের প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী রাজ্যের বুকে জেলারাম চুরি, দুর্নীতি, নৈরাজ্য, তোলাবাজি, প্রতারণার বিরুদ্ধে লন্ডন কেন্দ্র থেকে হিন্দুদলের প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী এই অঞ্চলের মানুষের সাথে পরিচিত হতে আপনারা দেখতে পাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের পানিহাটি বিধানসভার অন্তর্গত আগুনপাড়া তেঁতুলতলা মোড় থেকে এই বিশাল পদযাত্রা শুরু হয়েছে, যা ক্রমশ এগিয়ে চলেছে ভোলা মুসলমান পাড়ার দিকে। এবং এই মিছিল ঘিরে যেমনটা বিভিন্ন বয়সী কর্মী সমর্থকদের উপস্থিতি ঝুঁকে পড়ার মতো, তেমনি রাস্তার দুধারে সাধারণ মানুষের উৎসাহ ঝুঁকে পড়ার মতো নিবিড় জনসংযোগ সারছেন সুজন চক্রবর্তী এবং তার সমর্থনে আজ প্রচারে এসেছেন বাম নেতা শতরূপ ঘোষ। মানুষের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেউ আমাদের কম জানেন না, চলছে বসে টের পাচ্ছেন, কেউ আর সহ্য করা যায় না। আমাদের দেশের সংবিধান পর্যন্ত সর্ববিচ্ছিন্ন হচ্ছে, দেশের আইন বদলে হচ্ছে, কেউ বলে না যায় না, কাজ নেই, শিল্প কলকারখানা নেই, জিনিসের দাম আকাশে, গ্যাসের দাম সব ডবল, প্রধানমন্ত্রী গ্যারান্টি ছোট হয়ে গেছে। পশ্চিমবাংলায় যা চলছে আরো ভয়াবহ, আরো ভয়াবহ। চাকরি দুর্নীতি, দুর্নীতি, চাকরি বিক্রি, সন্দেশখালী, শিবু হাজরা, শাহজাহান, এরকম মন্ডল সব বাংলার মডেল হয়ে গেলে ভালো করে। আমি সমস্ত বলবো গত কয়েক বছরের মধ্যে 8,000 স্কুল বন্ধ আর 21,000 মদের দোকান চালু হয়েছে। আমাদের দেখতে পারতে হবে, আমাদের সন্তানদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে নিশ্চয়ই আপনারা কেউ আমাকে বন্ধ করবেন, আপনারা দায়িত্ব নেবেন, ভরসা রাখবেন, বদলাতেই হবে। আমাদের জন্য বদলাতে হবে, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরের প্রজন্ম, তার জন্য বদলাতেই হবে। ভোজনের যে লড়াইছে চলুন আমরা সবাই একসাথে দেখে আমরা একসাথে হাতে হাত ধরে এলেন, এর কোনো বিকল্প আমাদের কাছে নেই। ভরসা রাখবেন, দেখলে যাবে, ভরসা রাখবেন, দেখলে যাবে। এই বাংলাকে মডেল করতে হবে আমাদের সবার জন্য, মানুষের জন্য। কংগ্রেস আমরা সবাই মিলে সেই পথে চলেছি। আমি আপনাদের শুভেচ্ছা কামনা করি। ধন্যবাদ। ভরসা রাখুন, বদলে যাবে। বরাবরই আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বামেদের মুখে এই সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কংগ্রেস শতরূপ ঘোষ উপস্থিত আছেন, উত্তর 24 পরগনা জেলা সম্পাদক কমিটির সদস্য কংগ্রেস আহমেদ আলী খান উপস্থিত আছেন, জাতীয় কংগ্রেস নেতৃত্ব টাটা ভট্টাচার্য। আমি অনুরোধ করছি আমাদের আজকের এই মহামিছিলের পর 24 তারিখ 24শে মে অমরাবতীর মধ্যে যে বিশাল জনসভা উপস্থিত থাকবেন কংগ্রেস মীনাক্ষী মুখার্জি। আগামী 24 তারিখ পানিহাটি অমরাবতীর মাঠে কংগ্রেস মীনাক্ষী মুখার্জির জনসভা। সত্যের সভায় এই জনসভা শুরু হবে, আগামী 6:30 এই জনসভা শুরু হবে। আগামী 24 তারিখ কংগ্রেস মীনাক্ষী মুখার্জির জনসভা অমরাবতীর মাঠ।
আজকে আগরপাড়া তেতুলতলা থেকে যে মহামিছিল শুরু হয়েছে সেই মহামিছিলে প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী উপস্থিত আছে। আমি কমরেড শতরূপ ঘোষকে বলবো আগরপাড়া বাড়িতে অঞ্চলে মানুষের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি দাবিতে আমরা প্রথম থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদের আপনারা জানেন সামনে 1 তারিখ দমদম এলাকার মানুষ আপনারা আপনাদের রায় দান করবেন। কমরেড সুজন চক্রবর্তী বামফ্রন্ট এবং কংগ্রেসের যে প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী, আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা আপনি বছর ধরে দমদম অঞ্চলকে দেখছেন। আপনারা 2009 আগের দমদমকে দেখেছেন, 2009 পরের দমদমকে পাওয়া যাচ্ছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের যে এলাকা দখলের রাজনীতি, তার ক্ষেত্রে একটা স্থানীয় ক্লাব থেকে শুরু করে মডেল আইন থেকে শুরু করে পুজো কমিটি থেকে শুরু করে তৃণমূল ছাড়া কেউ পা রাখতে পারবে না। তৃণমূল ছাড়া করেন সমাজে জায়গা থাকবে না। সমস্ত জায়গায় সামাজিক রাজনৈতিক পরিসরে তৃণমূলের দখল থাকবে। এই দখলদারি একচেটিয়া দখলদারি শেষ করতে হবে। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা সুযোগটা নিতে পারবেন। আমরা শুনলেন শতরূপ ঘোষ বললেন যে কোনো বেআইনি রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে যে দুর্নীতি চলছে জানাতে কমরেড সুজন চক্রবর্তী সমর্থনে যে মহামিছিল শুরু হয়েছে সেই মহামিছিল ইতিমধ্যে আগরপাড়া ধরে রাজ বদলে যায়। বর্ষা এখন স্লোগানকে সামনে রেখেই জাতীয় কংগ্রেসের এই বামপন্থীদের যে প্রভাব নেমেছে মিছিলে এবং প্রতিবাদকার সমর্থকেরা আগামী 1 জুন ইভিএমের 2 নম্বর বোতাম টিপে কমরেড সুজন চক্রবর্তীকে বিপুলভাবে জয় করে দমদম লোকসভা কেন্দ্র থেকে সংসদীয় পতাকা নিয়ে নির্বাচন করা হয়েছে। আমরা সমর্থন জানাচ্ছি আগামী 1 জুন ইভিএমের আগামী 1 জুন সুজন চক্রবর্তীকে আগামী 1 জুন ভোটে জয়ী করার আহ্বান ইভিএমের 2 নম্বর বোতাম টিপে কমরেড সুজন চক্রবর্তীকে থেকে দেওয়া হচ্ছে এবারে নির্বাচন সরকার মধ্যে সেই জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মিছিল শুধুমাত্র সিপিএম কর্মী সমর্থকেরা নয়, জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকেরা উপস্থিত আছেন। এবং জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকরাও এই মিছিলে উপস্থিত হয়েছেন। যেহেতু জোট প্রার্থী আপনারা জানেন যে সেই দমদম কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বাম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে পথ হাঁটছেন জাতীয় কংগ্রেস কর্মী সমর্থক। এটা ধরবো
মুহূর্তে পানিহাটি বিধানসভার অন্তর্গত আগরপাড়ায় এই মুহূর্তে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় কংগ্রেস সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে যে মিছিলে উপস্থিত আছেন বাম নেতা শতরূপ বসু। এবং আপনারা জানেন যে পানিহাটির একাধিক সমস্যা নিয়ে বারবার সরব হয়েছে সুজন চক্রবর্তী। এখানেও ভরসা রাখুন বদলে যাবে এই স্লোগানকে সামনে রেখে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে, যে কর্মী সমর্থকদের মধ্যে উপস্থিত আছে জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকেরাও এবং তরুণ প্রজন্ম থেকে শুরু করে বর্ষিয়ার নেতা নেত্রীরা উপস্থিত আছেন বিশাল এই মিছিলে, যেখান থেকে বিপুল সাড়া পেলেন এই পানিহাটি নাগরিকদের। আপনারা দেখতে পেলেন সেই ছবি। এবং আগরপাড়া তেঁতুলতলা থেকে শুরু হওয়া সেই মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। আপনারা দেখতে জানেন যে পানিহাটি পৌরসভারই গোলা মুসলমান পাড়া পর্যন্ত, এবং সেই মিছিলে ডাক দেওয়া হলো আবার ভরসা রাখার, বাম প্রার্থীদের উপর ভরসা রাখুন এবং বদলে যাবে সমস্ত দুর্নীতি সরকারের বিরুদ্ধে। আপনারা স্লোগান তুলুন, যে স্লোগান তুলেছে বামেরা, তাদের উপর ভরসা রাখলে সেই সরকার বদলে যাবে। কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার। আরো খবর রয়েছে আমাদের, যা আমরা রাজ্য থেকে শুরু করে গোটা দেশ জুড়ে বিভিন্ন খবরের আপডেট আমরা শুধুমাত্র তুলে ধরি 7 নিউজের পর্দায়। তাই লোকসভা নির্বাচনের সমস্ত খবর তো বটেই। আগামী 1 জুন যে লোকসভা নির্বাচন হতে চলেছে দমদমে, সেই দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে যে বিশাল মিছিল দেখতে পাশাপাশি আরো খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, চন্দন সেনগুপ্ত ও অভিনব, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই এলাকার মানুষ যারা আছেন আগরপাড়া নর্থ স্টেশন রোড, তারা কেউ আমার সাথে কম জানেন না, সব বুঝতে পারছেন যা চলছে। দেশেরও সর্বনাশ, আর রাজ্যের আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে। এ আর মেনে নেওয়া যায় না। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, দেশ রক্ষা করতে হবে। বাংলা মানুষ, তার ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম, তাকে রক্ষা করতে হবে। সেই লড়াইতে আমি আপনাদের সহযোগী থাকবো। আমরা একসাথেই পথ চলবো। নিশ্চয়ই আপনাদের শুভেচ্ছা আমরা পাবো। ভরসা রাখবেন, আমরা বদলে দেব। ভরসা রাখবেন, বদলে যাবে। ধন্যবাদ। আগামী 24 তারিখ সন্ধ্যে 6:30টায় অমরাবতী ময়দানে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে কমরেড মীনাক্ষী মুখার্জির জনসভা। আমাদের দমদম কেন্দ্রের প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী এই অঞ্চলে সাধারণ মানুষের সাথে পরিচিত হতে হতে এগিয়ে যাচ্ছেন। আমরা অঞ্চলের সমস্ত মানুষের কাছে আবেদন জানাই, বেকারের সমস্ত হোক, চাকরি চোরদের বিরুদ্ধে হোক, এ রাজ্যের সমস্ত প্রতারিত মানুষের হোক, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে হোক। আগামী লোকসভা নির্বাচনে আগামী 1 জুন সমস্ত শ্রমজীবী মানুষের সমস্ত
বিরুদ্ধে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে, কোটি কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির নায়কদের বিরুদ্ধে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। এই আপনার আমার কাছের মানুষ, কাজের মানুষ কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। সমস্ত বন্ধ কলকারখানা খোলার দাবি নিয়ে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। রাজ্য জুড়ে নতুন শিল্পায়নের দাবি নিয়ে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। আপনার আমার কাছের মানুষ, কাজের মানুষ কমরেড সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। রাজ্য জুড়ে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি সুনিশ্চিত দাবি নিয়ে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। এই রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে হাতুড়িয়ার কাছে তারা চিহ্নে। ওই রাজ্য জুড়ে লক্ষ লক্ষ শিক্ষকদের চাকরি কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও। ওই রাজ্য জুড়ে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও।